গুড মর্নিং প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। আমি বনি আমিন। আমি আছি চুয়াডাঙ্গার দর্শনার একটি নার্সিং ফার্মে আছি। নার্সিং, এটাকে নার্সিং আর কি, এটা ছোট ছোট গাছ বিক্রি করা হয়। এটার নাম হচ্ছে গৌরমতী নার্সিং ফার্ম। আরো একটা বিষয়, এখানে কিন্তু এই যে মালিক সিরাজ সাহেব, এই চুয়াডাঙ্গার, তার বাড়ি কিন্তু বগুড়া, কিন্তু না, বগুড়া থেকে কিন্তু এখানে ও এইখানেই তার বাসা, বগুড়ায় চাকরি করে। তো সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি যখন এখানে আসলাম, আসার পরে এই যে গাছ গাছালি আর পাখির কিচির মিচির, বাহ কি দারুণ লাগছিল। শুধু কি মানুষরা এখানে মিষ্টি মিষ্টি কথা বলে, পাখিগুলো যেন ওরা কিচিমিচির করে, যেন চিনি ছিটিয়ে ছিটিয়ে ওরা কিচির মিচির করছে। আর আমি বারবারই বলছি, অনেকবার, বহুবার, অ্যাগেইন, আবার পুনরায় রিপিট করে বলেছি যে এই অঞ্চলের বৃহত্তর নদিয়া জেলা, আপনারা যারা কিন্তু হিসেব আছে না, কিন্তু যারা কিন্তু ওই দিনাজপুর আর রংপুরের মাঝখানে সিঙ্গাপুর, ওরা কিন্তু আমার কথা বুঝবেন না, ঠিক আছে? কিন্তু এই যে বৃহত্তর নদিয়া জেলার এই লোকগুলোর ভাষা প্রচন্ড মিষ্টি। এরা যখন কথা বলে মনে হয় যেন চুঁ দিয়ে কথা বলে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর। তো সে যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে ভদ্রলোক, যে ইনি একটা অ্যাগ্রো ফার্ম করেছে, এটা গৌরমতী অ্যাগ্রো ফার্ম। এখানে কিন্তু অনেক চারা গাছ আছে, নানা ধরনের। আপনি অস্ট্রেলিয়ান গাছ বলেন, কানাডিয়ান গাছ বলেন, সবগুলো গাছ এখানে পাবেন। কোনো কিছু যদি চারা কিনতে হয় চলে আসবেন একেবারে চুয়াডাঙ্গার এই গৌরমতী এই অ্যাগ্রো ফার্মে, গৌরমতী এই এগ্রিকালচার ইয়েতে, নার্সারিতে চলে আসবেন। আর এইখানে ওরা একটা বৃদ্ধাশ্রম খোলার চেষ্টা করছে, মাত্র শুরু করলো। ধীরে ধীরে আরো লোক আসবে, হয়তোবা এই নার্সিং ফার্মের আশেপাশে কিছু বৃদ্ধ, বয়োবৃদ্ধ, হোমলেস, অসহায় পিতা মাতাকে দেখতে পাবেন। তো আমি আর কথা না বলি, সামনের দিকে একটু আগিয়ে নিয়ে আপনাদের দেখাই। আমি কিন্তু যাচ্ছি এখন দর্শনার কেরুতে, তাই বলি কেরুতে গিয়ে দারু টানবো না, ঠিক আছে? কেরুতে গিয়ে দারু টানবো না, কিন্তু কেরুতে যে দারু তৈরি করা হয় সেই দারুটাই দেখবো। তারপর গেদে বর্ডারের দাদাদেরকে ঝুঁকি দিয়ে ও পাড় থেকে দেখবো। তারপরে আছে মুজিবনগর, সেটা তো যাব। তো এখন আমি আছি এইখানে দর্শনার, ঠিক এখানেই আছি। দর্শনার এই কেরু থেকে মাত্র 5 মিনিট দূরত্বে আছি। এখন থেকে 13 মিনিট 33 সেকেন্ড পরে বনি আমিন চলে যাবে সোজা কেরুর একেবারে গেটে। তো সামনে একটু দেখাই, দেখতে থাকুন। দেখুন কি অপূর্ব দেখতে পাচ্ছেন। এটা আলু বখারা গাছ, বিরিয়ানির ভেতরে যে দেয় সেটাই, হ্যাঁ, বিরিয়ানির ভেতরে দেয়। অসংখ্য ফুল এসেছে, তত্ত্বাবধান আছেন একজন আর্মি পার্সোনাল। আর এইখানে আমেরিকান রেড পালমার আছে। এখানে এলটা উচ্চারণ হবে না, ফার্মার হবে। ওরা লাগিয়ে দিয়েছে, প্লাম্বারকে লাগিয়ে দিয়েছে, ওরা প্লাম্বারকে লেখে প্লাম্বার। তো এখানে অস্ট্রেলিয়ান হলুদ মালটা, ওরে বাবা রে, আমার অস্ট্রেলিয়ান মালটার আচ্ছা ট আর আকার বাদ দিলে কি হবে? মাথায় মাল থাকতে হবে গো, মাথায় মাল থাকতে হবে। এগুলো আম গাছ। তো আপনি যদি কোনো চারা কিনতে চান, আমের চারা, আম গাছের চারা, এখানে চলে আসবেন। ওরে আমের বোল এসেছে গো, বোল এসেছে। সাউথ আফ্রিকান মালটা, দ্য কিং অফ ওইটা কি বলে, চাক্কা পাতা। তারপর এদিকটায় আছে। আর এই আম গাছগুলোর পাতাগুলো কালো গেল, ব্ল্যাক স্টোন। আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এখানে আছে সেই, আরে এখানে পাতাগুলো এমন কেন? এখানে ঔষধ দেওয়া হয়েছে। আমের বোল এসেছে। ও চুই ঝাল।
আপনার সবসময় বলে চুই ঝাল দিয়ে খাবো, ওটা চুই ঝাল দিয়ে গরু খাবো, গরু খাওয়া, আরে বাবা গরু খেতে খেতে এই মানে সবগুলোর মাথা গরুর মতো হয়ে গেছে। এই যে চুই ঝাল দেখতে পাচ্ছেন, এই যে চুই ঝাল, ওখানে লিখেছে কি হাঁসের মাংস, গরুর মাংসের স্বাদ বাড়ায় এই চুই ঝাল। তবে চুই লতা আপনি কিন্তু এখানে এসে কিনবেন। আর এই হ্যাঁ এটা কি, এটা ও চুই ঝালের ফল এটা। আচ্ছা আচ্ছা, এটা অনেক বড় হয়, এটা গাছে ভর করে লতাগুলো উপরে উঠতে থাকে। চুই ঝাল আপনারা আবার দেখে নিন, চুই ঝাল। আমি প্রথম ভেবেছিলাম যে পান পাতা নাকি। প্রিয় বন্ধুরা, আমি আছি এখানে দর্শনা এটা কি বানানা, এটা বানানা ম্যাঙ্গো বোল এসেছে। এই বোলে ফল আসবে কখন? আচ্ছা, এই আমার এই চশমা কোথায়? আমার তোমার কাছে আছে, ঠিক আছে। দেখো রে বাবা, একজনে গিফট দিয়েছে ৭৫,০০০ টাকার চশমা, ৭৫,০০০ বাংলাদেশি টাকায়। এই যে ভালোবাসা মানুষের, এই ভালোবাসা রাখবো কিভাবে? যেখানে যাই শুধু গিফট দিতে চাই, কিন্তু বনি এম কি গিফট চায় নাকি? 75,000 টাকা। ওরা বললো সোনা দিয়ে মোড়ানো। আচ্ছা সোনা দিয়ে মোড়ানো, আচ্ছা রাখো, এটা রাখো, আবার যদি বেহাত হয়ে যায় রাখো। প্রিয় বন্ধুরা, আমি আছি এখানে এই একটি গৌরমতি এগ্রো ফার্ম। এখানে নবী জাতের বিশ্বসেরা দেশীয় আম। একটু আগে পেঁপে খেলাম, তারপর এখানে সুপারি গাছও আছে। গৌরমতি এগ্রো ফার্ম। আমি যাচ্ছি এখন দর্শনার দিকে। না এটাই তো দর্শনা কি আবার, দর্শনা কেরুর দিকে দারু কিভাবে তৈরি হয় সেটা একটু দেখতে যাচ্ছি। আর এগুলো সব আম গাছ, পেঁপে গাছও আছে, পেঁপে ধরে আছে। তবে তোমাদের পেঁপে যে খেলাম না, পেঁপে অত স্বাদ লাগেনি গো, বড় অনেক সার টার দিয়ে এটাকে ইয়ে করে ফেলেছ। আর এখানে এই যে আমের চারা, আপনারা কেউ যদি বৃহত্তর নদিয়া জেলার অর্থাৎ বাংলাদেশের পাড়ের এই নদিয়া জেলার কেউ যদি আমের চারা কিনতে চান, তবে গৌরমতি এখানে চলে আসবেন। আর এগুলো কি, এগুলো ভুট্টা না? আচ্ছা। আর ওটাও ভুট্টা। আচ্ছা। এই হ্যাঁ গো, দেখি আমার এই চশমাটা দাও, দেখি এবার একটু চশমাটা একটু খুলে দাও পুরো খুলে দাও। আচ্ছা, আমরা এখন এই গাড়িটা নিয়ে আমরা চলে যাচ্ছি। এখন চলে যাব সেই কেরু কোম্পানির দারু দেখতে যাব আমরা। হ্যাঁ, তো চলুন আমরা আরো কিছু দেখব। আর এই রাস্তাটার নাম কি? চুয়াডাঙ্গা যশোর সড়ক। আমাকে এখন ছাড়তে হবে। এই যে এখান থেকে দেখুন তো, গৌরমতি অ্যাগ্রো ফার্ম দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে গৌরমতি অ্যাগ্রো ফার্ম দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আমি এখানটাই আছি। তো আপাতত আমাকে ছাড়তে হবে, চলে যেতে হবে সেই কেরুর দিকে। সিনিয়র সিটিজেন, আরে দেখেছি, এখনো সিনিয়র সিটিজেন এখনো খোলা হয়নি মাত্র। ওকে প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন ঘুরে আপনাদেরকে এই দর্শনার একটি ব্যক্তিগত মালিকানাধীন তাদের উদ্যোগের একটি অ্যাগ্রো ফার্ম দেখালাম। আর মাত্র একটা সিনিয়র সিটিজেন মানে বৃদ্ধাশ্রম খুলেছে, সেই বৃদ্ধাশ্রমটাও একটু দেখলাম। ভবিষ্যতে আরো লোক আসবে, দেখা যাক। আমি পরে আবার যদি কখনো আসি এটা ভিজিট করে যাবো। আজ তাহলে ছাড়ি। দিস ইজ বনি আমিন ফ্রম গৌরমতি অ্যাগ্রো ফার্ম, দর্শনা, বৃহত্তর কুষ্টিয়া চুয়াডাঙ্গা আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।